আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজ আপনারা কেমন আছেন? আশা করি সবাই আগের মতোই সুস্থ এবং ভালো আছেন। এই সন্ধ্যামুখর দিনটিতে প্রায় পড়ন্ত বিকালে আমি আজ আসলাম আমাদের প্রিয় নদী এবং একমাত্র আমাদের বাড়ির পাশে যে নদীটি তথা আমাদেরই কুড়া নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কুড়া নদী। সেই কুড়া নদীর পার বেয়ে তথা আমি এই যে একটু পিছনে সেই ব্রিজটি কুড়া নদী দ্বিতীয় নং সেতু, যেটা পার হয়ে আমি হেঁটে হেঁটে চলে আসলাম এই অঞ্চলে। আপনারা চিনতেই পারছেন যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন। আমি আবারও বলছি, আমি আসলাম এখানে। এই জায়গাটির নাম হলো সিলেট জেলার গোলাপগঞ্জ থানার তেরাপুর গ্রাম। এই অঞ্চলটি অর্ধেক তেরাপুর, আর এই যে পাশের গ্রামটি হলো সিলিমপুর কাউয়াটিকি, যেটা অনেকেই বলে। আর এই হলো আমাদের সেই সামনেই তেরাপুর গ্রাম, আর ওই দিক দিয়ে হলো মেহেরপুর অঞ্চল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল এই ধানে ভরে গেছে মাঠটি। প্রায় 3 মাস সময় হয়তো লাগবে এই ধান পাকতে। এখন যেহেতু ভাদ্র, আশ্বিন, কার্তিক প্রায় আগুন মাসে এই ধানগুলো পেকে যাবে এবং কার্তিক মাসের শেষ দিকে অনেক ধান পেকে যায়। কিন্তু এবার তো বন্যা মুখরিত এই অঞ্চলগুলো দেশে ফেনী নোয়াখালী জেলার যে ভয়াবহ বন্যা আমরা দেখলাম, বহুরূপী 24-এর বন্যার পর যে ভয়াবহতা দেখলাম ভারতীয় বানের পানির কারণে, তা কিন্তু কি বলবো, অতি দুঃখজনক। আর এই ঠিক সিজনেই আমি আজকের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। এটি আমাদের অঞ্চলের গোলাপগঞ্জ থানার তেরাপুর অঞ্চল, বাদেশ্বর ইউনিয়নের, সিলেট জেলার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট রাস্তা দিয়ে অনেক সময় এই গাড়িগুলা যাচ্ছে। এটি হলো সেই কুড়া নদীর পার। কুড়া নদীর পার এই রাস্তাটি কিন্তু কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ, কারণ মাঝে মধ্যে কুড়া নদীর পার গেছে যেহেতু এই রাস্তাটি কিছু অংশ মাঝে মধ্যে ভেঙে যায়। ভিউয়ার্স, এদিক দিয়ে আমি প্রায় হাঁটতে আসি এবং আপনাদের হয়তো আগেও আমি অনেক ভিডিও দিয়েছিলাম অগ্রহায়ণ মাসের যখন পাকা ধান ছিল এই মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কৃষকেরা নতুন ধান রোপণ করে গেছে ইতিমধ্যে। এই যে আজকে দেখছি যে একটি জমিতে নতুন ধান একেবারে। আমরা দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু একেবারে নতুন আজকে রোপণ করা। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ আকাশের রং ধারণ করেছে। এই দিক দিয়ে তেমন বৃষ্টি হচ্ছে না, যদিও বাংলাদেশের অন্যত্র জেলাগুলো বিশেষ করে বন্যা কবলিত সেই ফেনী জেলায় বৃষ্টি থামছে না। লক্ষ্মীপুর, নোয়াখালী এগুলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি যেটাকে সরালি বলে, মাইগ্রেটরি বার্ড, আকাশ দিয়ে ওরা উড়ে যাচ্ছে। এই সরালি আমরা সিলেটি ভাষায় বলি হরালি। এই সরালি পাখি কিন্তু এই আবাসস্থল আপনাদের আমি দেখাচ্ছি। এই পাখিগুলো কিন্তু সাধারণত এই সামনের একটি বড় ফিশারি আছে যেটা দিঘির মতো, সেখানে নামবে ওরা প্রতি বৈশাখ মাসে। এই দিক দিয়ে অনেক অনেক সেই হরালি বা সরালি যেটা অনেক বাচ্চা করে। তাছাড়া আমি অতি দূরে কিন্তু দেখতে পাচ্ছি সাদা সাদা বকের রাশি। দাদা ভিউয়ার্স, আপনারা এই দেখতে পাচ্ছেন সেই তেরাপুর গ্রামের নতুন ধানের রোপণ চারাগুলো সবুজে মাঠ কিভাবে ভরে গেল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম হলে আপনাদের আমি আগামীতেও কিছু ভিডিও উপস্থাপন করব এই সবুজ মাঠের। অবশ্যই আপনাদের হয়তো আমি পরবর্তীতে আরও সবুজ ধানের ভিডিও উপস্থাপন করব এবং আশা আপনাদের আমি এবারও আগুন মাসের তথা আমাদের অগ্রহায়ণের সোনালী ধানের ভিডিও আমি এই এলাকার আপনাদের উপস্থাপন করব। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা যারা আমার এই চ্যানেলে আজকের এই ভিডিওটি প্রথম দেখবেন, নতুন যারা, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এবং আমার সাথে মিলনের যে পরবর্তী স্টেপটি, তা কিন্তু সাবস্ক্রিপশন থেকে এইটি নির্ধারণ হবে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনারা আমার ভিডিওগুলো পাবেন না। তার সাথে আপনাদের চ্যানেলটির সেই বেল আইকন বাটনটি চেপে ওটা কালো করতে হবে আপনাদের, তখন আপনারা আমার সকল ভিডিও আগে পেয়ে যাবেন। তো তার সাথে সাথে পেয়ে যাবেন সেই বেল আইকন বাটনটি চাপ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি
সাধারণত ভিডিওগুলোতে আমি সেই থাম্বনেল ব্যবহার এখনও করি না, যদিও আগামীতে আপনাদের স্বার্থে আমি এইসব ব্যবহার করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি কিন্তু মেহেরপুরের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেহেরপুর রাস্তা দিয়ে কীরকম এই যে আঁকা বাঁকা পথ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। ভিউয়ার্স, এই সেই তেরাপুর গ্রাম, এই সেই তেরাপুর গ্রাম। এই তেরাপুরের গ্রামের সাথে অনেক সম্পর্ক আমাদের সেই অতীতকাল থেকেই। এদিক দিয়ে সত্যি বলতে আমাদের অনেক ক্ষেতের জায়গাও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের দিকে একটি সাদা বক উড়ে যাচ্ছে, কি অসাধারণ। সো দ্যাট ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের পরবর্তীতে এই অঞ্চলে আরও ভিডিও আমি উপস্থাপন করব। সোনালী ধানের মাঠ, তারপর মাঠে ধান কাটার দৃশ্যগুলো অবশ্যই আপনারা সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন। যখন পাখিগুলো আজ গড় ফিরতেছে, আপনারা বুঝতেই পারতেছেন যে এখন সন্ধ্যা নামার সময় এসে গেছে। আপনারা এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।